আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো সবার কাছে একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো সকালবেলা বিছানাটা একটু গুছিয়ে নিলাম, আর বিছানাটা অনেক নোংরা হয়ে গেছে অনেক দিন ধরেই। তো বৃষ্টির জন্য ধুতে পারিনি। তো আজকে অনেক রোদ উঠেছে, তো ভাবলাম যে আজকে বিছানাটা একটু ধুয়ে দিই আর কি। তো বিছানাটা উঠিয়ে অন্য একটা বিছানার চাদর বিছিয়ে নিয়েছি। আর এদিকে কালকে যে বারান্দা থেকে কাপড় চোপড়গুলো এনে রাখছিলাম, তো সেইগুলো আর ভাঁজ করা হয়নি। তো ওইগুলাই ভাঁজ করে একটু রেখে দিলাম। আর এই পাশে ওয়ার্ড্রোবটা একটু মুছে নেব। পরে দেখি ধুলাবালি পরে একদম হয়ে গেছে, নোংরা হয়ে গেছে অনেক। তো ওয়ার্ড্রোবটার উপরেরটা একটু ভালো করে মুছে নিতেছি। তো আজকে সারাদিন একটু ঘরের কাজই করব আর কি। তো বাহিরের কাজ বেশি একটা করব না, আজকে ঘরের কাজ করব। আর ঘরটা ঝাড়বো না, শুধু ওয়ার্ড্রোব, ফ্রিজ, ডাইনিং টেবিল এইগুলাই আর কি একটু মোছামুছি করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই পাশে ওয়ার্ড্রোবটা মুছে এখন যে বিছানার চাদরগুলো উঠিয়ে রেখে দিয়েছিলাম, তো সেইগুলাকে ভিজিয়ে রেখে দিয়ে আসছি। তো এসে এখন ডাইনিং টেবিলটাও একটু মুছে নেব। আর এই তো একটা চিনির বয়াম, এই খাটার মধ্যে চিনি আনা হয়েছিল, একদম ভরা ছিল। তো শেষ হতে হতে এখন এতটুকু রয়েছে আর কি। তো এটা একটু মুছে নিলাম আর কি। এখন সবগুলো নামিয়ে টেবিলটা আর কি মুছে নেব। তো আমার টেবিলের যে টেবিল ম্যাট, ওইটা ছিঁড়ে গিয়েছে, তো যার কারণে আর আনাই হচ্ছে না। তো দেখা যাক কবে নিয়ে আসা হয়। তো আনলে তারপরে বিছানো হবে আর কি। আপাতত এখন এভাবে ইউজ করতেছি। তো টেবিলটা মোছা হয়ে গেছে, এখন এখানে আর কি জিনিসগুলো একটু ভালো করে রেখে দিব। আর এই পাশে যে ফ্রিজটা অনেক দিন ধরে আর কি মোছা হয় না। তো ফ্রিজটা ভালো করে একটু মুছে নিতেছি, যেহেতু বারবার হাত দিয়ে খোলা হয়, আবার লাগানো হয়। মেয়ে এটা ওটা খেয়ে হাত লাগিয়ে দেয়, তো বেশ আঠালো হয়ে গেছিলো আর ময়লা হয়ে গেছিলো। তো ভালো করে একটু মুছে নিলাম, আর ভিতরের সাইডটাও একটু মুছে নিচ্ছি আর কি। তো এখন আর কি ধোবো না, কারণ সেই দিন ধুয়েছি, ঈদের মধ্যে সব কিছু পুরা ফ্রিজটা ধোয়া হয়েছিল আর কি। তো এখন আর ধুইব না। আর এদিকে বাবুর বাবা রাত্রিবেলা দেখি মিষ্টি নিয়ে আসছিল। তো অনেক দিন আগে বলছিলাম আনার জন্য, তো সময় পাচ্ছিল না। তো কালকে সময় পেয়েছে, তো নিয়ে আসছে আসার সময় কালো জাম। তো এটা আমার খুব পছন্দ আর কি। তো আমার কাছে খুব ভালো লাগে। তো কার কার কাছে কালো জাম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটাকে এখন বক্সে করে আর কি রেখে দেব। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আমি জানতে পারবো এটা যে আমার ভিডিওটি কোন কোন আপু ভাইয়ারা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছে। আর আমার আহামরি কোনো জিনিস নেই যে সেটা দিয়ে আমি ভিডিও শ্যুট করব। তো আমার ঘরে যা জিনিসপাতি আসবাবপত্র আছে সেটা দিয়ে আমি ভিডিও করি। তো আমি এতটা শৌখিনও না যে ভিডিও করার জন্য আলাদা হাঁড়ি পাতিল, তারপরে থালা বাসন ইত্যাদি কিনে তারপরে ভিডিও করব, তা না। আমি আমার যা আছে সংসারে, তো সেটা দিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো আপু ভাইয়াদের কাছে আশা রাখি যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো এদিকে মেয়ে কলা খেতে চাচ্ছিল, তো ওকে একটা কলা দিয়ে আর কাপড় চোপড়গুলো যে ভিজিয়ে রাখছিলাম, তো সেগুলো ধুয়ে দিয়েছি। তো ধোয়ার পরে দেখলাম যে রোদটা একদমই নাই, কমে গিয়েছে। তো সকালবেলা বেশ রোদ উঠেছিল, তো যার কারণে বিছানার চাদরগুলো একটু ভিজিয়ে রাখছিলাম। তো এখন দেখি রোদ নাই, তো দেখা যাক দুপুরের দিক দিয়ে কীরকম হয়। কারণ এখন প্রতিদিন দুপুরে এত রোদ উঠে ঘরে থাকাই যায় না। আর এমনিতে আমার ঘরে প্রচুর গরম, তো রোদের তাপে তো ঘরে একদমই থাকা যায় না। আর তখন না বাতাসও লাগে না, ফ্যান চালু দিলে একদমই বাতাস লাগতে চায় না, এতটাই গরম লাগে। তো এদিকে বিছানাগুলা বিছানার চাদরগুলা শুকাতে দিয়ে তো থালা বাসনগুলা ছিল,
তো এগুলোকে হচ্ছে একটু মেজে নেব আর কি। আর আজকের কাজগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো আর কি। তো এখন কিন্তু প্রায় 11টার উপরে বাজে। তো থালা বাসনগুলো হচ্ছে একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে রেখে দেব। তো একটু ভালো করে আর কি মেজে নিতেছি। আর ইদানিং হচ্ছে আমার গ্যাসের চুলায় অনেক কালি উঠতেছে, বুঝতেছি না কিসের জন্য কালি উঠতেছে। তো যে পাতিলে রান্না করি না কেন পিছনে দেখি যে একদম কালি দিয়ে, চুলায় যেরকমভাবে রান্না করলে কালি কালি হয় সেরকমভাবে একদম কালি কালি হয়ে যাচ্ছে। তো এটা কিসের সমস্যা আর কি বুঝতে পারতেছি না। তো কেউ যদি জানেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ওইদিকে থালা বাসন মেজে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছেও নিয়েছি। আর মেয়েকে হচ্ছে গোসল করিয়ে তারপরে তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে মানে রেখে আসছি। তো আস্তে আস্তে প্রায় 2টা বেজে গেছে আর কি এসব কাজ করতে করতে। সেগুলা কাজ হচ্ছে আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ তা না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আমার দেরি হয়ে যাচ্ছিল। তো এখন কিন্তু 2টা বাজে। তো রান্না করার জন্য চলে আসছি। আর রান্না করব হচ্ছে আজকে কচুরমুখী দিয়ে মাছ রান্না করব। তো কচুরমুখীগুলো হচ্ছে কেটে নিতেছি। তো কাটতে কাটতে হচ্ছে দেখলাম যে বাবুর বাবা চলে আসছে অফিস থেকে। তো আসার সময় হচ্ছে আম নিয়ে আসছে। আর যেহেতু এখন আমের সিজন তো ও হচ্ছে 2-1 দিন পর পরই আম নিয়ে আসে। আর এই আমগুলা হচ্ছে খেতে তো অনেক বেশি ভালো লাগে, অনেক মিষ্টি। আম্রপালি আম সবারই অনেক পছন্দ। তো আমগুলাকে ঝুড়িতে একটু রেখে দিলাম। আর এখন দেখি এত রোদ উঠছে কি বলবো, আপনাদের একটু দেখাতে পারলাম না কীরকম রোদ উঠেছে। তো দেখেন তাপে ঘর একদম কীরকম আলো হয়ে গেছে রোদের তাপে। তো এত মানে অফিস থেকে চলে আসছে রোদের মধ্যে। তো ওকে হচ্ছে একটু শরবত গুলিয়ে দেবো আর কি। তো লেবুগুলো কেটে নিচ্ছে। আর এই লেবুটা হচ্ছে ও নিয়ে আসছে আসার সময়। তো ওইদিকে হচ্ছে আমাদের এক ননাস লাগে, তো তার গাছ থেকে এই লেবুগুলা নিয়ে আসছে। তো এটা দিয়ে হচ্ছে ওকে শরবত বানিয়ে দেবো আর কি। আর এইগুলা হচ্ছে বাতাবি লেবু, এগুলার হচ্ছে অনেক রসও থাকে আর গ্রানও অনেক। আর এই গ্রানটা না আমার কাছে অনেক ভালো লাগে। আর লেবুর গ্রান তো সবার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। তো এটার একটু বেশি মজা লাগে আর কি খেতে এই লেবুটা। আর রসও থাকে হচ্ছে অনেক। তো এগুলো হচ্ছে ভালো করে চিপড়িয়ে নিতেছি। আর আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি একদম ফ্রিজের। তো দিয়ে হচ্ছে এখন শরবতটা বানিয়ে নিয়েছি। তো আমি হচ্ছে শরবত বানাচ্ছিলাম আর ওইদিকে হচ্ছে কাঁঠাল আনতে গিয়েছিল। তো পাড়ার সময় হচ্ছে কাঁঠালটা একদম মানে পড়ে গিয়েছিল, পড়ে একদম মিলিয়ে গেছে, এতটাই পাকা ছিল। তো যাই হোক শরবত খেয়ে কাঁঠালটা হচ্ছে উঠিয়ে রেখে এসে এখন আর কি রান্না করব। এই তো কচু কাটতেছিলাম, তো অর্ধেক কাটা হয়েছে আর কি। আর বাকিগুলা কেটে মাছটা ধুয়ে তারপর হচ্ছে রান্না করতে চলে আসছি। তো মাছটাকে আগে হচ্ছে একটু ভেজে নেব। আর মাছ ভাজা ছাড়া হচ্ছে রান্না করতে ভালোই লাগে না আর কি, খেতে ভালো লাগে না। তো আগে হচ্ছে মাছটা কষিয়ে রান্না করে খেত আগেকার মানুষ। তো এখন হচ্ছে সে ভাজার নিয়ম চলে আসছে। তো কেউ আর কি ভাজা ছাড়া খেতেই চায় না। তো সেরকম হয়ে গেছে ব্যাপারটা এখন। তো মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর কি, ভাজা করে নেব হালকা, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। আর এদিকে যে আমি পুঁই শাকের ডালগুলা বুনে দিয়েছিলাম মানে পানির মধ্যে, তো সেগুলো দেখলাম যে পুষি বের হয়ে গেছে। তো দেখা যাক কতটুকু বড় হয় আর কি। তো যখন বড় হবে তখন হচ্ছে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে মানে মশলাটাও কষিয়ে নিয়েছি, মাছ ভাজা হয়ে গিয়েছিল। তো এখন কচুগুলা দিয়ে দিব। তো দিয়ে হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই কচুরমুখী হচ্ছে আমার অনেক বেশি পছন্দ, সব সবজি থেকে হচ্ছে কচুরমুখীটা খেতে বেশি পছন্দ করি আমি। তো আমার বড় হচ্ছে এই কচুরমুখীটা খেতে অনেক বেশি পছন্দ করে, কেন জানি না, এটা খেতে এত ভালো লাগে। তো আমার মনে হয় যে প্রায় অনেক লোকের কাছে এই কচুরমুখী খেতে বেশি ভালো লাগে। তো রান্না করে নিয়েছি আমি সব কিছু একদম। আর বাকি রান্নাটুকু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম না। তো রান্না করে খাওয়া দাওয়া করে এখন বাজে বিকেল 5টা। তো এদিকে হচ্ছে দেখি মুড়া নিয়ে আসছে ফেরিওয়ালা। তো এখান থেকে 2টা মুড়া রেখে দিলাম। আর এগুলো হচ্ছে 60 টাকা করে নিয়েছে দাম, কম দামের মধ্যে তো ভালোই। তো আমার মুড়াও ছিল না যেহেতু, তার জন্য হচ্ছে রেখে দিয়েছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।